আসসালামু আলাইকুম গাইস, দেখুন আজকে আদিল ধান কাটতেছেন। তো সেই ফজরের পরে আসছে আদিল, তখন থেকে ধান কাটতেছে একা একা। দেখুন কতগুলা ধান কেটে ফেলছে, এই যে পুরা ক্ষেত কেটে ফেলেছে একাই। তো তার মুখে শুনবো তার কেমন লাগতেছে ধান কেটে। আদিল, কি? তোমার ধান কেটে কেমন লাগতেছে? খুব ভালো। তাই? তুমি এই ধান কি সব একাই কাটছো? না, এখান থেকে আনিছি এখন। ও, এখান থেকে এখানে কাটছো? জি। আচ্ছা আচ্ছা, তোমার কষ্ট হচ্ছে না ধান কাটতে? একটু ঘাম পাঠাইছে নানিকে কইলাম পানি আনতে। তাই? জি। আচ্ছা আচ্ছা, ওই মানে ঘামের জন্য তোমার পানি এনে খাওয়াইতে হবে নাকি? জি। আচ্ছা আচ্ছা, গোলাটা শুকিয়েছে। গোলা শুকিয়ে গেছে? জি। তো ধান এবার কেমন হয়েছে? অনেক ভালো। অনেক ভালো ধান হয়েছে? জি। তাই? তো বিঘা প্রতি কত কত ধান পাওয়া যাবে? 20 মণ। 20 মণ? 20 মণ ধান হবে? জি। মানে ফলন কি ভালো হয়েছে? জি। ধানগুলো একটু দেখাও তো। একটা গাড়ি দেখা আপনি দেখি। একটা গাড়ি দেখাবেন? হ্যাঁ দেখাও। ও, অনেক সুন্দর ফলন হয়েছে। তো এই ধান কি মানুষে লাগাবে? না, লাগাবে না? এগুলা এগুলা যে এগুলা আগে যে খোসা থেকে আলাদা করবে। এগুলা হ্যাঁ। এগুলো খোসা থেকে আলাদা করবে। আচ্ছা। তারপরে যে একটা বয়ম আছে ওখানে থুবে। হুম। তারপরে যে এগুলা এগুলা যে খাওয়া উপযোগী হবে। খাওয়া বিক্রি হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, তো অবশ্যই ভালো থাকবেন। আর আদিলের জন্য দোয়া করবেন, আদিল যেন সব ধান কাটতে পারে এবং ওগুলো যেন পরিপূর্ণভাবে যেন ঘরে নিতে পারে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।